দায়িত্ব বুঝিয়ে দিতে ইশরাক সমর্থকদের বিশাল শোডাউন, স্লোগান মুখর কাকরাইল থেকে নয়াপল্টন, হাইকোর্টে রিটের আদেশ। কাল জনমুক্তির জন্য এই আন্দোলন এবং জনমুক্তির জন্যই এই আন্দোলনে ঢাকাবাসী নেমে। কেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সাহেবকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন না, তার বৈধ পদটি ফিরিয়ে দিচ্ছেন না, এটা আমাদের বোধগম্য নয়। জিন্দাবাদ ইনকিলাব, জিন্দাবাদ। বাক স্বাধীনতা, আমাদের ভোটাধিকার হারিয়েছি। ইসি পুনর্গঠন, স্থানীয় নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ে এনসিপির বিক্ষোভ, নিরপেক্ষভাবে কাজ করছে কমিশন, দাবি ইসির। ইসি আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। কমিশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে এবং করে যাবে। এনসিপির কর্মসূচিতে তৃতীয় পক্ষের ইন্ধন দেখছে বিএনপি, অন্তর্বর্তী সরকার দীর্ঘায়িত করার চেষ্টা, বলছে নাগরিক ঐক্য ও বিপ্লবী কমিউনিস্ট পার্টি। করিডোর নয়, রাখাইনে জাতিসংঘে ত্রাণ পাঠানোর প্রস্তাব বিবেচনা করবে বাংলাদেশ, জানালেন নিরাপত্তা উপদেষ্টা। ভিন দেশের নাগরিকত্ব থাকার অভিযোগ প্রত্যাখ্যান। আমার একটাই ন্যাশনালিটি, সিটিজেনশিপ, বাংলাদেশের সিটিজেনশিপ। আমি এখানে আসার আগে আমার পরিবারের সঙ্গে আমেরিকায় থেকেছি, কিন্তু আমার কোনো আমেরিকান পাসপোর্ট নাই। এনবিআর চেয়ারম্যানকে অসহযোগিতার ঘোষণা, সংস্কার ঐক্য পরিষদের কর্মসূচিতে ব্যাহত আমদানি রপ্তানি কার্যক্রম। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আবারও চলন্ত বাসে ডাকাতি, অস্ত্রের মুখে হাত পা বেঁধে সর্বস্ব লুট, শ্লীলতাহানির অভিযোগ। 8-9 জন মানুষ, গাড়ির চালক, হেল্পার, সুপারভাইজার সবাইকে ধরে বাঁধিয়ে ওরা গাড়ি একজন চালাওয়া শুরু করে দিল। মেয়েদের উপরে খারাপ আচরণ করা হয়েছে। 3-4টি টিম একসাথে কাজ করছে, সফলতা ইনশাআল্লাহ খুব দ্রুত আমরা দেখাতে পারব। এলওসির কাছে ভারতের সামরিক মহড়া ঘিরে ফের উত্তেজনা, পাকিস্তানি গুপ্তচর সন্দেহে ধরপাকড়, নিশানায় ব্লগার জ্যোতি।